দাম্পত্য জীবনে কখনো মায়া, ভালোবাসা আপনি আপনার পার্টনারের কাছ থেকে চেয়ে নিতে পারবেন না। জোর করে কিংবা মান-সম্মানের ভয়ে কিংবা সন্তানের অজুহাতে আপনি কাউকে আপনার জীবনে ধরে রাখতে পারবেন, কিন্তু ভালোবাসা পাবেন না। জনসম্মুখে সবকিছু স্বাভাবিক মনে হলেও মানুষটার সাথে আপনার থাকবে আকাশ সমান দূরত্ব। ভালোবাসাহীন একসাথে থাকা মানে নিত্য জলে গুলে স্লো পয়জন খাওয়ার মতন জীবনটাকে নিজ হাতে ধ্বংস করা। কারণ যখন আপনি দেখবেন আপনার মানুষটা আপনার প্রতি সবসময় ইমোশনাল ইনভেস্টার, তখন আপনি সবসময় অশান্তিতে ভুগবেন। আর এই অশান্তি না পারবেন কাউকে বলতে, না পারবেন কাউকে বোঝাতে, আর না পারবেন নিজে সইতে। সুতরাং এই মিথ্যা হাসি আর সুখের অভিনয় আপনাকে এমনভাবে তিলে তিলে ধ্বংস করবে যেন আপনি বেঁচে থেকেও নিজের কাছে মৃত। হয়তো আপনাকে করুণা করে আপনার সম্মুখে মানুষটা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, কিন্তু আপনার অগোচরে সে তাই করবে যেটা তার মন চাইবে। কারণ করুণা আর ভালোবাসা সম্পূর্ণ আলাদা বিষয়। হঠাৎ যখন এমন দীর্ঘমেয়াদী সম্পর্কে বিচ্ছেদ ঘটে, তখন আপনি তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝাতে পারবেন না, পারবেন না নিজের আপন মানুষগুলোকেও। তার অপরাধ কিংবা জীবনে ঘটে যাওয়া আপনার সাথে সকল অবিচার, কারণ আপনি তার শত অন্যায় অপরাধ সহ্য করে ভালোবাসা না পেয়েও জনসম্মুখে তাকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যেন তাকে নিয়ে আপনি অনেক সুখী এবং সে আপনাকে অনেক ভালোবাসে। মনে রাখবেন, মানুষ মাত্রই সম্পর্কে ম্যাজিক পছন্দ করে, মানসিকভাবে সে স্টেবিলিটি খুঁজে। আপনার সাথে অনেক দিন থাকার পরও যদি হঠাৎ দেখেন সে বদলে গেছে, তাহলে বুঝতে হবে সে নিজেকে গুটিয়ে নিয়েছে। আপনার পাশে থেকে অন্য জগতে যে বাস করে। কারণ শরীর বাঁধা যায়, কিন্তু মন বাঁধা কিংবা আটকানো যায় না। সম্পর্কে বন্ধুত্ব কিংবা ম্যাজিক শেষ হয়ে গেলে তখন থেকে অপরের উপর বিরক্ত চলে আসে। তখন মানুষ আর নিজের জগৎ আলাদাভাবে তৈরি করে ফেলে, যাকে আমরা পরকীয়া বলি। আমি পরকীয়া বুঝি না, আমি বুঝি মানসিক শান্তি। মানুষ যখন মানসিক অশান্তিতে ভোগে, তখন যার কাছে মানসিক শান্তি পায় তার কাছে সে নিজেকে জমা দেয়। এইভাবেই মানসিক শান্তি না পাওয়া মানুষগুলোই শান্তি খুঁজতে গিয়ে অন্যের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, যাকে আমরা বলি পরকীয়া। আর আপনার পার্টনার পরকীয়ায় জড়ানোর জন্য আপনি নিজেই দায়ী, কারণ আপনি আপনার পার্টনারকে শারীরিক মানসিকভাবে সুখী রাখতে ব্যর্থ। মনে রাখবেন, আপনার পার্টনার পরকীয়া জড়ানো মানে এই নয় যে আপনার পার্টনারকে কেউ ছিনিয়ে নিয়েছে, কেউ জাদু করে টেনে নিয়েছে, কিংবা কেউ বশ করে নিজের করে নিয়েছে। তার মনের শান্তি কিংবা ভালোবাসার জন্য আরেকজনের সাথে জড়ায়, সেটার জন্য আপনি নিজেই দায়ী। কারণ আপনাদের সম্পর্কের মাঝখানে প্রবেশ করার স্পেসটা আপনারাই তৈরি করেছেন। আমাদের সম্পর্কের মাঝখানে যদি ভালোবাসার কমতি না থাকতো, তাহলে অন্যের আগমন ঘটতো না। কাউকে জোর করে আপনার জীবনে ধরে রাখতে চাওয়া কিংবা মান সম্মানের ভয়ে সম্পর্ক টিকিয়ে রাখা, কিংবা ছেলে মেয়ের জন্য নীরবে সব সহ্য করা, এটাই এর জন্য দায়ী, অন্য কিছু নয়। আচ্ছা, নিজেকে প্রশ্ন করুন তো, আপনার পার্টনার আপনার জন্য কতটা মানসিক ও শারীরিক শান্তির কারণ উত্তর পেয়ে যাবেন আপনি। মনে রাখবেন, জোর করে পৃথিবীর সব কিছু পাওয়া গেলেও মানসিক শান্তি পাওয়া সম্ভব নয়। আপনার অবহেলা কিংবা আপনার খেয়ালিপনা যদি আপনার পার্টনারকে দূরে ঠেলে দেয়, তবে আপনি বুঝতে পারার পর অন্য কাউকে দোষ দেওয়া বন্ধ করুন। কারণ আপনি নিজেও জানেন আপনার সাথে কেন এমনটা ঘটেছে, কেন মানুষটা মুভ অন হয়ে গেছে, কেন মানুষটা অন্যের কাছে মানসিক শান্তি খুঁজেছে। কারণ মানুষ মাত্রই নিজের জন্য একটু মায়া, ভালোবাসা, একটু রেসপেক্ট, একটু কেয়ার চাই। যে মায়ায় ভালোবাসাটা মানুষ শিখিয়েছে, পেয়েছে তার মা বাবার কাছ থেকে। মনে রাখবেন, মানুষ বড্ড ভালোবাসার কাঙ্গাল, আর সেটা যদি আরেকটা বিশ্বস্ত মানুষের কাছ থেকে পায়, সেটা সে গ্রহণ করবে। সুতরাং দৈহিক চাহিদার চাইতে মানসিক চাহিদা পূরণে বেশি মনোযোগী হওয়া উচিত।